কি সুন্দর আমের বড়াগুলো দেখুন। বন্ধুরা, আমের তো অনেক রেসিপি খেয়েছেন, তো আজকে আমি একদমই নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো আমের। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা আম নিয়েছি। তো এই আমটা আমি খোসা ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পাকা আমের পাল্পটা বার করে নিয়েছি। তো এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, বাটি আর একটা ছাঁকনি। এটাকে আমি পাল্পটাকে একটু ছেঁকে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটিটার সাহায্যে দেখুন এইভাবে করতে হবে। তাহলে আপনাকে আমটাকে আগে চটকাতে হবে না, হাত দিয়ে, হাতেও লাগবে না। বাটি নিয়ে নেবেন, ছোট বাটি, এইভাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আস্তে আস্তে পড়ছে দেখুন পাল্পটা। সুন্দর, মিক্সিতে ঘোরানোর দরকার নেই, এইভাবে সুন্দর হয়ে গেল। সুতোগুলো বাদ হয়ে গেল, দেখুন সুতো। ব্যাস, এটা আমি এবার সাইড করে রেখে দেবো। এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। এক বাটি চিনি অ্যাড করছি, আর দিচ্ছি হাফ চামচ নুন, আর 1 চিমটি মতন খাবার সোডা, পাউডার নয়, খাবার সোডা নিয়েছি 1 চিমটি, এটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে আগে এগুলোকে মিশিয়ে নেবো ভালো করে। চিনিটা একটুকুনি কম বেশি করে নেবেন, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। চিনিটাকে আগে গুলিয়ে ফেলতে হবে ভালো করে। ভালো করে হাত দিয়ে গুলে নিয়েছি। এবার আমি এতে অল্প অল্প করে ময়দা দেবো, দিয়ে গুলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এরকম করে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়েছে। তো এবার আমি হাতে একটু হালকা জল মাখিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি পাশ থেকে তুলব, এইভাবে দিয়ে দেবো।
বেশি দিলাম না, এই 4-5টা করে করে দেবো। এইভাবে খানিকক্ষণ থাকবে মিডিয়াম তেলে, এইগুলোকে ভাজতে হবে। বেশি জোর দিলে ভেতরগুলো ভাজা হবে না। বন্ধুরা দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। বড়াগুলো কীরকম ফুলে গেছে। তো তুলে নেবো, তেল ঝরিয়ে সব কটা বড়া আমি তুলে নেবো। দেখুন, বড়াগুলো সব তুলে নিয়েছি। আবারও আমি একটু হাতে হালকা করে জল মাখিয়ে নিলাম। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে দেবো। এইভাবে দেবো, অল্প অল্প করে দিতে হবে, যেহেতু খাবার সোডা দিয়েছি তো ফুলে যাবে বলের মতো। এইভাবে তো বন্ধুরা, এইভাবে আমি সব কটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমের বড়াগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এই দেখুন, তো বন্ধুরা দেখুন, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা পরিষ্কার কড়াই। এবার আমি বেশ খানিকটা দুধ দেবো। আর দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ বাটি চিনি। এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো। চিনিটা গোলা অবধি অপেক্ষা করতে হবে। দুধটাকে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলো বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়াগুলো দিয়ে জাস্ট আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব, মানে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন পাকা আমের রসবড়া। তো বন্ধুরা, পাকা আমের এইভাবে রসবড়া বানাবেন, আর নতুবা পাকা আম দিয়ে এইভাবে বড়া বানিয়ে ফেলবেন।